আমাদের মেয়েদের জীবন মনে হয় কারো না কারো উপরে যেন ডিপেন্ডেন্টভাবে চলে, এটা আমরা নিজেরা মনে করি। কিন্তু সময় নিয়ে ভাবলে দেখা যায় আমাদের উপরে অনেকে ডিপেন্ডেন্ট আছে, তাই না? আমরা ভাবি যে বিয়ের আগে বাবা, বিয়ের পর স্বামী, তারপর সন্তান। আমাদেরকে যেমন ওরা ভরণ পোষণ, ওরা সব কিছু করছে। কিন্তু এই কথাটা যদি ভালোভাবে চিন্তা করা যায়, একটা মেয়ের উপরে কত লোক ডিপেন্ড হয়ে থাকে। একটা সংসার, বাচ্চার পড়াশোনা, স্বামীর অফিস, বৃদ্ধ শাশুড়ি শ্বশুর থাকলে তাদের সেবা যত্ন, সংসারের প্রত্যেকটা কাজ। তাই এটা সবসময় মনে করতে হবে আমাদের উপরে সবাই ডিপেন্ডেন্ট থাকে, আমরা না। একটা নারী না থাকলে সংসার কখনো সম্পূর্ণ হতে পারে না। নারী ছাড়া জগৎ সংসার কোনো কিছুতে, যে সংসারে শুধু পুরুষ মানুষরা থাকে, কোনো মহিলা থাকে না, সেই সংসারকে সংসার বলে মনেই হয় না। অথচ সংসারে যদি একটা মহিলা থাকে, সেই ঘরে এলে ঘর সবসময় গুছানো বাগানো, খাওয়ার দাওয়ার থেকে আত্মীয়তার থেকে সব কিছু পাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে এই কথাটা কেন বললাম আপনারা অবশ্যই বুঝেছেন যে কেউ কোনো নারী নিজেকে ছোট মনে করবেন না, কখনো না। আমরা প্রত্যেকে নিজের কাছে স্বাবলম্বী এবং নিজের কাছে যাতে সবসময় মনে করেন আমরা কারো উপর ডিপেন্ড না, কখনোই না। তো নিজের সংসারে যে যার স্বাধীনভাবে থাকুন, আর স্বাধীন আমরা। তো আজকে এটা স্যাটারডের ব্লগ আর সানডের ব্লগ মিলিয়ে দিলাম। তো এখানে আমি বানিয়েছিলাম ছানা, আর এখানে খিচুড়ি বানিয়েছিলাম, আর এখানে আমি পান্তা ভাত খাচ্ছি। এটা ছিল সানডে জামাই ষষ্ঠীর ব্লগ। সকালে ছোলা আলু আম খেয়ে জামাই ষষ্ঠীটা স্টার্ট করলাম। তারপর চলে গেছিলাম বাপের বাড়ি। জামাই ষষ্ঠী মানেই তো বাপের বাড়ি যেতে হবে। আর একটা কথা, আমি নিজের কোনো ভিডিও ক্লিপ বানাতেই ভুলে গেছি, তাই আমার লুকটা দেখালাম। আমি এরকম সেজে গেছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এই শাড়িটা আমার পিসি শাশুড়ি আমার ছেলের পৈতেতে আমাকে দিয়েছিল, সেই শাড়িটাই আজকে পরেছিলাম। তো তারপর গেছিলাম আমাদের পাশে গুরুদুয়ারা, বাড়ির পাশে গুরুদুয়ারাতে মেলা ছিল পাঞ্জাবিদের। তো সেখানে গেছিলাম প্রণাম করতে। গুরুদুয়ারা আমার খুব ভালো লাগে, ছোটোর থেকেই বাপের বাড়ি যেহেতু গুরুদুয়ারার পাশে, তো যাওয়া হয়। তারপর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, তো দুজন মিলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে। গুরুদুয়ারা থেকে এসে দুপুরের জমজমাট খাওয়া দাওয়া ছিল। এখানে অনেক সবজি ছিল যেগুলো আমি খাই না বলে নিইনি। 5 রকমের ভাজা ছিল, পটলের তরকারি ছিল। আমি যেটুকু খেয়েছি সেটুকু আপনাদেরকে দেখালাম। ফল ছিল, মিষ্টি ছিল। তো আমার হাজব্যান্ডও অত খেতে পারেনি, আমিও না। আমি সেটা আলু সেদ্ধ, মাংস, চাটনি, দই, ভাত এটাই খেয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাও আমার খেতে মন করছিল না, মা জোর করে দিচ্ছিল। তো খুব ভালোভাবে জামাই ষষ্ঠীটা